আমরা বলেছিলাম কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, বিনামূল্যে রেশন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। আর অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী কি বলেছিল? বলেছিল জিতে এলে সবাইকে 15 লাখ টাকা করে দেবো। কেউ 10 পয়সা পেয়েছেন? বলেছিল প্রতি বছর 2 কোটি বেকারের চাকরি হবে। আপনি আমাকে দেখান। এই বর্ধমান দুর্গাপুরে 5 বছর ধরে বিজেপির সাংসদ রয়েছে এস আলুওয়ালিয়া। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রায় 2000-এর কাছাকাছি বুথ রয়েছে। যদি আমাকে কেউ বর্ধমানের একটা লোক, মায়েরা, দাদারা, বৌদিরা, সহকর্মী, সতীর্থ, বর্ধমানবাসী, আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ছি, যদি দেখাতে পারে 5 বছরে এস আলুওয়ালিয়া একটা বর্ধমানবাসীর উন্নয়নের স্বার্থে একটা বৈঠক করেছে, আমি রাজনীতি থেকে অবসর নেব। এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী 1 সপ্তাহ আগে শিলিগুড়িতে সভা করে বলেছেন যে আমার সরকার মানে কেন্দ্রের সরকার বাংলায় নাকি 45,000 কোটি টাকা বাড়ির জন্য পাঠিয়েছে। আপনি দেখবেন বিজেপির নেতারা বলে যে মোদিজি টাকা পাঠাচ্ছে আর তৃণমূল আটকে দিচ্ছে। আপনারা একবার দেখুন এখানে কটা ক্যামেরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আপনারা রেকর্ড করছেন। আমি যা বলছি অন রেকর্ড বলছি, ক্যামেরার সামনে বলছি, আপনাদের সামনে বলছি, বুক ঠুকে বলছি, সংবাদ মাধ্যমের সামনে বলছি। আমি দুটো চ্যালেঞ্জ বিজেপিকে দেবো আপনাদের সকলকে সাক্ষী রেখে। বিজেপি যদি গ্রহণ করতে পারে আর বুকের পাটা থাকে, এক বাপের বেটা হয়, আমার চ্যালেঞ্জ গ্রহণ করবে। আমি 14ই মার্চ 2024 সালে জলপাইগুড়ি থেকে আজ থেকে 8 দিন আগে বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পর, গোহারা হারার পর 2017-2018 থেকে যে আবাস প্লাসের তালিকা তৈরি হয়েছে, সেই তালিকায় 2017-18 যে তালিকা তৈরি হয়েছে, সেই তালিকায় যদি বিজেপি দেখাতে পারে যে 10 পয়সা বিজেপি কেন্দ্র থেকে বাংলার রাজ্য সরকারকে পাঠিয়েছে, আমি রাজনীতি করব না, তৃণমূল হয়ে সভা সমিতিতে যাব না। আমি চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এ আপনারা বাংলায় হারার পর যদি দেখাতে পারেন যে 100 দিনের টাকা 10 পয়সা কেন্দ্র সরকার আর মোদির সরকার দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে বিদায় নেবে। আমি চ্যালেঞ্জ করেছিলাম। আজকে 8 দিন হয়ে গেল। 8 দিন মানে প্রায় 200 ঘন্টা। এখনো পর্যন্ত বিজেপির কোনো নেতা, কোনো কর্মী, কোনো মন্ত্রীর ক্ষমতা হয়নি চ্যালেঞ্জ গ্রহণ করবে। আমি আবার বুক ঠুকে বলে যাচ্ছি, আপনার যদি বুকের পাটা থাকে, ভারতবর্ষ এবং বিশ্বের সবথেকে রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল বলে নিজেদেরকে দাবি করেন, আপনার ক্ষমতা থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন। সময় আপনি ঠিক করুন, জায়গা আপনি ঠিক করুন, টিভির পর্দায় আসতে চাইলে সংবাদ মাধ্যমের চ্যানেল আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন। 2 ঘন্টার ব্যবধানে যাবেন, একদিকে আমি থাকবো, একদিকে আপনি থাকবেন। আপনি যদি শ্বেতপত্র প্রকাশ করতে পারেন যে 21-এর পরে মানরেগা আর আবাস প্লাসে কেন্দ্র সরকার 10 পয়সা ছেড়েছে, আমি রাজনীতি করব না, রাজনীতি থেকে চিরকালীনের জন্য অবসর নেব। এত বড় কথা বুক ঠুকে বলে দিয়ে যাচ্ছি। এবার আপনারা বলুন, বিজেপির এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত কিনা? মায়েরা বলুন। যারা বলছে আমরা দিল্লি থেকে টাকা পাঠিয়েছি, টাকা তো উড়ে উড়ে আসবে না। টাকা এলে তো ব্যাংকের মাধ্যমে আসবে, আর ব্যাংকের মাধ্যমে টাকা এলে আপনার কাছে কাগজ থাকবে, আপনি কাগজ দেখান। সিএ আর এনআরসির নামে ভারতের সবার থেকে কাগজ চাইছেন, আর নিজেদের কাছে কাগজ নেই। এতই জড়া জীর্ণ বেহাল দুর্দশা আপনাদের। আপনি যেদিনকে শ্বেতপত্র প্রকাশ করবেন আবাস প্লাস আর মানরেগা 21-এর পরে, আমি তৃণমূলের জন্য সভা সমিতি করতে যাব না। আমি টিভির পর্দার সামনে বুক ঠুকে বলে দিয়ে যাচ্ছি, আপনার ক্ষমতা থাকলে আপনি করুন। এরা পারবে না। এদের যদি ক্ষমতা থাকে এরা আসুক, একদিকে আমি থাকি, একদিকে বিজেপির নেতারা থাকুক। তারা তাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুক, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট 2026-এ। আমরা 21-এ মানুষকে রিপোর্ট কার্ড দিয়েছিলাম, আবার 26-এ রিপোর্ট কার্ড দেবো। আপনি 19-এ ভোট চেয়ে পরের দিন থেকে হাওয়া হয়ে গেছিলেন।